বিএনপি জানে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধ্বংস অনিবার্য, এটা তারা জানে, কোনো উপায় নেই। কারণ তাদের নেতাকর্মীদের যে র্যাকলেস আচরণ, পেশাগতভাবে দলের হাইকমান্ড যেভাবে চাঁদাবাজি করছে টপ টু বটম, ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নেতৃত্বে শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করে, এটা ফাঁস হয়ে যায়। এই যে নাজুক পরিস্থিতি, এতে বিএনপি টিকবে না, এটা বিএনপি জানে। তো চারিদিকে অন্ধকার দেখে বিএনপি এখন প্রথম আলো ডেইলি স্টারের কাছে সাহায্য চাইছে। মানে বিএনপি এখন ভরসাটাকে, বিএনপি ভরসা হচ্ছে যে প্রথম আলো ডেইলি স্টার যদি তাদেরকে বাঁচিয়ে রাখে, তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু লেখে, বিএনপিকে যদি প্রাসঙ্গিক রাখে, তাদের চাঁদাবাজিটাকে যদি নর্মালাইজ করে, প্রথম আলো ডেইলি স্টার দিল্লি। আর প্রথম আলো ডেইলি স্টার কাছে সাহায্য চাওয়া মানে দিল্লির সাহায্য চাওয়া, এটা তো বুঝেন, সাউথ ব্লকের সাহায্য চাওয়া। এটা হচ্ছে এখন বিএনপির শেষ আশা, প্রথম আলো ডেইলি স্টার। বিএনপি যে কতটা দেউলিয়া হয়েছে, তারা যে কতটা আশাবাদী যে দল ধ্বংস হবে, তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। বিএনপি মিডিয়া সেল ফেসবুক পেজ, আমি জানি না যে এই পোস্ট তারা কতক্ষণ রাখতে পারবে, কারণ বিএনপির লোকজনে যেভাবে গালাগালি শুরু করেছে, যাক আমার স্ক্রিনশট দিয়ে রেখেছি। বিএনপি মিডিয়া সেল ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট, দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনি। সৌজন্য সাক্ষাৎ শেষে এক ফ্রেমে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, দৈনিক প্রথম আলো হেড অফ রিপোর্টিং টিপু সুলতান ও বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ শিবিরের সাথে ছিলেন বলা হয়ে থাকে। যাই হোক, বিএনপি জামাত বিট করে প্রথম আলোর যে লোগো, সেই লোগোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। মজার বিষয় হচ্ছে, এটা বিএনপি প্রথম আলোর সাথে দেখা করে এটা তারা প্রচার করছে, প্রথম আলোর সাথে বৈঠক করে বিএনপি এটা প্রচার করছে বিএনপির পেজে। কিন্তু এই প্রচার করাটা যে কতটা দেউলিয়ত্বের পরিচয়, প্রচার করলে একটা ভাবে প্রচার করা যায়। প্রথম কথা, প্রথম আলো ডেইলি স্টার এরা এস্টাবলিশড বাংলাদেশে, যে তারা দিল্লির দালাল, দিল্লি স্টার বন্ধের আলো, তাই তো। তো তাদের সাথে বিএনপির প্রকাশ্য মাখামাখি এখন, ঠিক আছে, মাখামাখি করলেও তো একটা আত্মসম্মান নিয়ে মাখামাখি করা যায়। কিন্তু এখানে বিএনপি ভিক্ষা চাইতে গেছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে বলেছে, আব্বা আমাদেরকে বাঁচান, আব্বা আমাদেরকে ভিক্ষা দেন। এবং এই ভিক্ষা চাওয়ার পর পায়ের উপর পা রেখে মতিউর রহমান তার রুমে বসে বলেছে যে, বাবা সন্তানেরা, আচ্ছা দেখবো, কান্নাকাটি করো, যাও। তো বের হয়ে গেছে, বের হয়ে এসে একটু ছবি তোলা লাগে না? কারণ মতিউর রহমান তো বিএনপির আব্বা, তাকে তো বলতে পারে না যে স্যার আপনি আসেন সামনে যে ছবি তুলি দাঁড়াই, এটা বলা যায়? তো মতিউর রহমানের সাথে ছবি তোলার মুরদ বিএনপির নেতাদের এখন নাই, তাকে ছবি তুলতে ডাকতে পারে না। এই জন্যে প্রথম আলোর সম্পাদকের সাথে বৈঠকের পর এই মিডিয়া সেলের সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনি চাঁদাবাজির নতুন থিওরি দাতা, চাঁদাবাজ কিভাবে চাঁদাবাজি করতে এই বিষয়ে একটা থিওরি আছে তার, বৈধভাবে চাঁদাবাজি করার থিওরি। এই শহীদুদ্দিন চৌধুরী এনি বিএনপির আব্বা মতিউর রহমানকে তার সাথে ছবি তোলার সুযোগ হয়নি, ছবি তুলেছে ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে। তো বিএনপি কত দূর নেমেছে, কত নিচে নেমেছে বুঝতে পারছেন? যে মতিউর রহমানের সাথে ছবি তোলার সৌভাগ্য বিএনপি হয় না, ওই ছোট ছোট রিপোর্টারদের সাথে ছবি তুলেছে, এইটা তাদের অফিসিয়াল পেজে প্রচার করে। তো বিএনপির মান কি বুঝতে পারছেন? প্রথম কথা হচ্ছে, বিএনপি যদি খালেদা জিয়ার বিএনপি থাকতো, জিয়াউর রহমানের বিএনপি থাকতো, তাহলে এই প্রথম আলো বা পন্দের আলোকে এরা গুনতো না। কারণ দেখেন এই বিএনপি কে কি করেছে, বিএনপির লোকজন কেন খেপেছে আমি দেখাচ্ছি। তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড বানিয়েছে প্রথম আলো,
মিস্টার 10% বানিয়েছে প্রথম আলো। বিএনপি কে জঙ্গিবাদের প্রশ্রয়দাতা বানিয়েছে প্রথম আলো। খালেদা জিয়া দুর্নীতির পক্ষেও লিখেছে যে হ্যাঁ দুর্নীতি করেছে ইত্যাদি, এই প্রথম আলো। কি না করছে? বিএনপি কার্যক্রমকে, বিএনপির আন্দোলনকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে প্রথম আলো। সেই প্রথম আলো সেই প্রথম আলোর সম্পাদককে আব্বা আব্বা করে বিএনপি, আর বিএনপি নেতাদের সাথে ছবিও তোলে না। বিএনপির লোকজন ক্ষুব্ধ হবে, এটাই তো স্বাভাবিক। তো দর্শক, এবার আসি যে জনগণের মন্তব্য দেখেন। প্রায় সবগুলো হা রিয়াক্ট, লাভ রিয়াক্ট, এটা বট দিয়ে দিয়েছে না কে দিয়েছে কে জানে। মন্তব্যগুলো দেখেন, সবাই ধুমাই গালাগালি করছে। পক্ষে একটা মত, মানে বিএনপির এই যে শেষরামি, এটা একজন লোক সমর্থন করে না। আমি একজন তৃণমূল বিএনপির কর্মী হিসাবে খুবই লজ্জিত এবং ব্যথিত। আপনারা কোনো সাধারণ মানুষের আবেগ, কেন সাধারণ মানুষের আবেগ বুঝেন? মানে বিএনপি কর্মীরা বলছে যে আমরা লজ্জিত বা দুঃখিত যে আপনি কি করছেন, এই পন্দের আলোরকে যে আব্বা আব্বা করছেন, আর মতিউর রহমান আপনাকে দাম দিচ্ছে না, ছবি তুলতে আসছে না, আর বাচ্চাদের সাথে ছবি তুলেছেন প্রথম আলোর, এইটা আবার আপনি ফেসবুকে দেন, তা বিএনপির অফিসিয়াল পেজে। একজন লিখেছেন যার সাথে সাক্ষাৎ করতে গেছেন তার সাথে ছবি তুলতে পারেন না, আহারে অনেক পুণ্য অর্জন করেছেন, ভোটে ফল পাবে। এই মন্তব্য যিনি করেছেন বিএনপি সমর্থক, মানে বিএনপিকে ভোট দিবে না। বিএনপি রয়ের পেট দালাল, জুলাই আন্দোলনে এক যোদ্ধা লিখেছেন। অপেক্ষা থাকেন, জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেবে যে রয়ের দালালি করতে গেলে, প্রথম আলো পন্দের আলো দালালি করতে গেলে আপনাদের জবাব দেওয়া হবে। রতনে রতন চেনে, বাকিটা মিলে, মানে রতনের রতন চেনে। প্রথম আলোকে বিএনপি ভারতের দালাল হওয়ার পর ভালোভাবে চিনতে পারছে, এবং মতিউর রহমানকে আব্বা আব্বা করে। একজন লিখেছে ভেরি গুড, এখন ভারতে গিয়ে আবার সাথে একটা ফটো তুলে আশা দেখতে চাই। মানুষ এটা পাবলিক পারসেপশন দেখছেন, লজ্জাজনক। পদের আলো একটা পত্রিকা অফিসে সাক্ষাৎকার কিসের? সব ভারতের 5-8 গোলাম একসাথে। আমার মনে হয় বিএনপি নেতারা তারেক জিয়ার শাস্তি চায়, যেমনটা প্রথম আলো চায়। বেহায়া, নির্লজ্জ, ওদের তো কিছু হয় না, যা হওয়ার বেগম জিয়ার হয়, যা হওয়ার বেগম জিয়ার হয়। মহান আল্লাহ বেগম জিয়াকে রক্ষা করবে। খালেদা জিয়ার একজন অনুসারী এই গালি দিচ্ছে। নব্য ফ্যাসিজম কায়েমের জন্য প্রথম আলোকে পাশে চাই, মানে বিএনপি নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে, প্রথম আলোকে পাশে চাই। এই মতি তার পত্রিকায় প্রতিবেদন লিখছিল, তারেক দুর্নীতির বিচার হতে হবে শিরোনামে। সেই প্রথম আলো বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়ে যে কত বিতর্কিত সংবাদ প্রকাশ করেছে তার হিসাব নেই। অথচ এই মতিগঙ্গদের পা না চাটলে এখন আপনাদের রাজনীতি পরিশুদ্ধ হয় না। বহুত পুণ্যের কাজ করছেন, এই পুণ্যের ফলাফল দেখার অপেক্ষা রইলাম। ভারতের দালালা হয়ে গেল বিএনপি, পন্দের আলো মানে রয়্যাল লোক। এটাই তো ভারতের সাথে তৃতীয় পক্ষের মিটিং, বুঝতে পারছেন? আবারও বিএনপি জনগণের আবেগ বুঝতে ব্যর্থ। বিএনপির ঢাকা মহাসমাবেশ ভণ্ডুল করার অংশ হিসেবে 2023 সালের 12 অক্টোবর সেই রাতে নির্মম ঘটনা পত্রিকায় পড়ে কেঁদে ফেলেছিলাম, কষ্ট পেয়েছিলাম যে রাতে ধানমন্ডি থানা পুলিশ এনি ভাইকে বাসা থেকে থানায় নিয়ে অমানসিক নির্যাতন করেছে। পরের দিন আদালতে হাজির করে 5-7 দিনের রিমান্ড নিয়ে নির্যাতন করেছিল। এনে ভাই একজন স্বাচ্ছা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, লাখ লাখ তরুণী আইডল, হাজার হাজার মানে এই লেখক বোঝাতে চাচ্ছেন এরকম, সেই এনিভাই এখন এই কাজটা করলেন, এত নিচে নামলেন। এই ছবি আমার কাছে লজ্জার। এই টিপু সুলতান জজমিয়া নাটকের কারিগর, আর সেই টিপু সুলতানের সাথে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে বিএনপি। আজ হোক কাল হোক আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে বিএনপি। ইলিয়াস ভাইয়ের জন্য অপেক্ষা করে, মানে ইলিয়াস একটা বাঁশ দিবে বিএনপিকে, কিভাবে বিএনপি পিওর ভারতের দালাল হয়ে গিয়েছে, ভারতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিএনপি। এটা আপনাকে বুঝতে হবে, এটা ইলিয়াস প্রমাণ করবে আশা করি। খুবই লজ্জাজনক। বিশ্বজয়ের নায়ক সাধারণ মানুষের আবেগ বোঝে না,
প্রথম আলোর মধ্যে কি এমন আছে যে এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে? বিএনপির বিগত 17 বছর যে অন্ধকারের মধ্যে দিয়ে গেছে তার অন্যতম কারণ ছিল এই প্রথম আলো। হাসিনাকে মিডিয়া টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই প্রথম আলো। তো দর্শক, এরকম হাজার হাজার মন্তব্য সব বিএনপি ধুয়ে দিচ্ছে। তো বিএনপি কত নিচে নেমেছে, কি অবস্থা হয়েছে দেখছেন? যে চোখে মুখে অন্ধকার দেখে এখন প্রথম আলোর কাছে হাত পাচ্ছে, ভিক্ষা যাচ্ছে, আব্বা আব্বা ডাকছে।